আচ্ছা, আমরা জানি আগামীকাল মাধ্যমিক পরীক্ষা আছে। ইতিহাস ইতিহাস বিষয়ে তোমরা যারা খুব ভালো ছেলে মেয়ে, এর মধ্যে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নিয়েছো আমি ধরে নিচ্ছি। যদিও আমার মনে হয়েছে যে কিছু হয়তো মিডিয়াম যারা রয়েছে ক্যাটাগরির অতটা ভালো পড়াশোনা করো না সিরিয়াসলি, তুলনামূলকভাবে তাদের জন্য আরেকবার সতর্কতামূলকভাবে একটু আমি বলতে চাইছি বিষয়টা। আগে অনেকবার বলেছি ক্লাসে, হয়তো তোমরা ভালোভাবে অভ্যাস করেও ফেলেছো, তবুও মনে হচ্ছে কয়েকটা টপিক যেগুলো তোমাদের আসার মতো একদম, কিন্তু তোমরা হয়তো ওভারলুক করে যেতে পারো, ভালো করে পড়োনি, এরকম হয়ে যেতে পারে। আমি একটু বলে দিচ্ছি টপিকগুলো, যদি না পড়ে থাকো এরকম, আজকে অন্ততপক্ষে একবার হলেও রিডিং পড়ে নিও। যদি ভালো করে না পড়ে থাকো, হালকা হালকা পড়া থাকলে আরেকবার অবশ্যই মনে করে রিডিং পড়ে যেও। আমার মনে হচ্ছে এই ধরনের টপিক থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, সে 4 হোক বা 8 হোক। টপিকগুলো আগে ক্লাসে আলোচনা করেছি, আমি আরেকবার বলছি অধ্যায় ধরে ধরে। একটু মিলিয়ে নিও, যাদের এরকম মিস হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু পড়ে নিও। প্রশ্ন যাই আসবে না কেন ওই টপিক থেকেই আসবে, টপিক পড়া থাকলে সেখান থেকে আশা করা যায় লিখতে পারা যাবে। তো প্রথম অধ্যায় থেকে বলেছিলাম অনেকগুলো প্রশ্ন হতে পারে, সেখান থেকে সাজেশন বার করা খুব মুশকিল, খুব বেশি সাজেশন করা যায় না ওখান থেকে। তো তাহলেও ওই প্রথম অধ্যায় থেকে সরকারি নথিপত্র যেটা, হ্যাঁ, ইতিহাস চর্চার ক্ষেত্রে যে আমাদের একটা উপাদান, সেখান থেকে প্রশ্ন দিয়েছিলাম টেস্ট কোশ্চেনে। ওই প্রশ্নটাকে আমি একটু এগিয়ে রাখছি আসার জন্য। ওটা ছাড়া বঙ্গদর্শন পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা, বা পরিবেশ বিষয়ক ইতিহাস চর্চা, বা ক্রীড়া ইতিহাস চর্চা, বা নারী ইতিহাস চর্চা, এই কটা টপিক একটু চোখ বুলিয়ে নেবে। যদি কেউ বাই চান্স না পড়ে থাকো এখনও, বা খুব ভালো করে না পড়া থাকে, একটা রিডিং পড়ে যাও। এখান থেকে প্রশ্ন 2 বা 4 আসতেই পারে, 2 আসতেই পারে, 4 তো অবশ্যই। দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন হয়, আমরা জানি বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে। প্রতি বছরই 2টো করে প্রশ্ন নর্মালি দ্বিতীয় অধ্যায় থেকে আসে। এখান থেকে গ্রাম বার্তা প্রকাশিকা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এই বছরের জন্য 4-এ একটা আসতেই পারে। এর সঙ্গে সঙ্গে হিন্দু প্যাট্রিয়ট, এই দুটোর মধ্যে একটা দিতে পারে আমার ধারণা। আর এই অধ্যায়টা অন্য পার্ট যেগুলো আছে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। একটা গুরুত্বপূর্ণ টপিক নব্যবঙ্গ গোষ্ঠী, 8-এ আসতে পারে অথবা 4-এ, খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। এটা ছাড়া নারী শিক্ষায় বিদ্যাসাগর বা প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় ভূমিকা, এবং ডেভিড হেয়ার টিকা হিসাবে 4-এ, এইগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে, এই টপিক থেকে প্রশ্ন থাকবে। 3 নম্বর অধ্যায় থেকে বিদ্রোহ, যে অধ্যায়টা অনেকগুলো বিদ্রোহের মধ্যে এই বছরের জন্য ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে আমার মুন্ডা বিদ্রোহ এবং কোল বিদ্রোহ। বিদ্রোহ ভালো করে দেখে নিতে হবে। এর সাথে সাথে সাঁওতাল বিদ্রোহ 8-এ আসতে পারে, 4-এ তো আসতে পারি। আর দুটো 4-এর প্রশ্ন আসতে পারে চুয়ার বিদ্রোহ এবং তরিকা-ই মোহাম্মদিয়া। চতুর্থ অধ্যায় থেকে জমিদার সভা, আনন্দমঠ, এবং বর্তমান ভারত, এবং গগনেন্দ্রনাথ ঠাকুর, এই 4টে খুবই ইম্পর্টেন্ট। 4টের মধ্যে বেশি ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে আনন্দমঠ এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। এই দুটো থেকে একটা প্রশ্ন 4-এ আসতেই পারে। তো 4টে টপিক 4 নম্বর চ্যাপ্টার থেকে দেখে নিতে হবে ভালো করে, একবার রিডিং পড়া জাস্ট। বাই চান্স যদি আমি ভালো তৈরি করে নাও যাই, এখান থেকে আমি কিছু প্রশ্ন অ্যান্সার নিয়ে আসতে পারবো 2 বা 4-এর কোশ্চেনের জন্য। পঞ্চম অধ্যায় থেকে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসুবিজ্ঞান মন্দির, খুবই ইম্পর্টেন্ট। এটাকে একসঙ্গে করে 8-এ দিতেও পারে, অথবা আলাদাভাবে 4-এর জন্য দুটো টপিক আসতে পারে। জাতীয় শিক্ষা পরিষদ এবং বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটাও 4-4-8-এ এক করে দিতে পারে, অথবা ভাঙে ভেঙেও দিতে পারে। আর একটা প্রশ্ন এখান থেকে, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটাকেও তৈরি করে নিতে হবে। এটা 4-এ বা 8-এ দিতেই পারে, ছোটো আকারে বা বড় আকারে, সেইভাবে তোমাদের কাটছাট করে ছোটো করে লেখার ক্ষমতাটা রাখতে হবে, আগেও বলেছি ক্লাসে। 6 নম্বর অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিক একটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয় এবং বামপন্থী আন্দোলনে তার ভূমিকা, 8-এ খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তার সঙ্গে একটা 4-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা খুবই ইম্পর্টেন্ট 4-এর জন্য। আর একটা করে রাখতে পারো হালকাভাবে পড়ে, খুব ভালো লিখতে পারবে বলে আমার মনে হয় না, তোমাদের এটাতে প্রিপারেশান নিতে সমস্যা হচ্ছিল। বঙ্গভঙ্গ কৃষক আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে কৃষক আন্দোলন বাংলাতে, সেটা সম্বন্ধে একটা টিকা 4-এ আসতে পারে এই টপিক থেকে। সপ্তম অধ্যায় থেকে অনেকগুলো টপিক পড়তে হবে, আগে বলেছিলাম এখান থেকে সাজেশন বার করা খুব মুশকিল। এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট লাগছে এই বছরের জন্য আমার, দলিত গান্ধী আম্বেদকর বিতর্ক, 8-এ বা 4-এ যে কোনো একটা হতে পারে। আর তার সঙ্গে অ্যান্টি সার্কুলার সোসাইটি, 4-এর জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এটা ছাড়া চোখ বুলিয়ে যেতে অনেকগুলোই, দীপালি সংঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, আজাদিন ফৌজের নারী বাহিনী, সূর্য সেন, বীণা দাস, রশিদ আলী দিবস, এগুলো সবই 4-এ আসার মতো বা 2-এ তো আসার মতোই। তো এগুলোকেও একটু চোখ বুলিয়ে নিতে হয় যদি বাই চান্স আমি তৈরি না করে থাকি, এরকম যদি হয়। আর লাস্ট থাকছে যেটা অষ্টম অধ্যায়, একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই বছরের জন্য আমার, আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ। আর
চারের জন্য এটা। বাকি হায়দ্রাবাদ, জুনাগড় বা উদ্বাস্তু সমস্যা এগুলো মোটামুটি দেখে নিতে হবে। উদ্বাস্তু সমস্যাটাও ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো এইগুলো গেল মোটামুটি টপিক, আমরা সারা বছর পড়েছি, আলোচনা করেছি, তোমরা অনেকটা প্রিপারেশন নিয়েও নিয়েছো। যারা ভালো আছে তাদের জন্য তো অবশ্যই তারা প্রিপারেশান নিয়ে রেডি আছো, নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দেবে, হ্যাঁ, যা যা পড়েছো তার উপর ভরসা রেখে। আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে প্রিপারেশান নেওয়ার জায়গা নেই ঠিকই, আমি এটা জাস্ট একটা বলে রাখলাম, একটা তোমাদের জন্য একটা আহ, মনে করিয়ে দেওয়ার ব্যাপার। যারা একটু মিডিয়াম ক্যাটাগরি, যারা অতটা ভালো পড়াশোনা রেডি করতে পারোনি, তাদের জন্য তারা আরেকবার এই টপিকগুলো যদি মিস করে যাচ্ছে কিনা চোখ বুলিয়ে নিও। আহ, আশা করি পরীক্ষা পরীক্ষা মানে ভালোই হবে, পরীক্ষা খারাপ হওয়ার কোনো কারণ নেই, তোমরা যথেষ্ট ভালো হয় সারা বছর পড়াশোনা করেছো।